আমরা জানতে পেরেছি তোমার সাথে আমার বাবার কলেজে একটা রিলেশন ছিল, সেখানে তুমি আমার বাবাকে ছেড়ে দিয়েছো আর আমার বাবা সেই থেকে রিভেঞ্জ নিচ্ছে। যবে থেকে জানতে পেরেছি যে শান্তনু তোমার ছেলে, তবে থেকে আমার বাবাই সম্পর্কের এগেইনস্টে। আমি যদি জানতাম না তোমার বাবা দীপজয় সেন, তাহলে আমিও এরকমই রিঅ্যাক্ট করতাম। না, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। আমরা কলেজে একে অপরের শত্রু ছিলাম, কোনো সম্পর্ক ছিল না। তোমার বাবাকে আমি সবার সামনে নাচ করিয়েছিলাম, আর তোমার বাবা বলেছিল একদিনের বদলা নেবে। পৃথিবীটা যে গোল এতদিন পরে বোঝা গেল। তাহলে পুরোটাই এটা আমার বাবার প্ল্যান, আমাদের সম্পর্ককে কাটানোর জন্য। ফালতু বাবা রে বাবা। আন্টি, তুমি এখনই চলো আমাদের সাথে, আমাদের বাড়ি। বাবার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, তুমি পারবে? চলো। হ্যাঁ, আমি এক্ষুনি যাব। বাবা, তোমার সাথে দেখা করতে একজন এসেছে। কে এসেছে? আন্টি, বদলাটা তো আপনি নিয়েই ছাড়লেন, তাও আবার এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে। আমি জানতাম আপনি আসবেন, আর ওদের সম্পর্কে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বদলাটা তো আমাকে দিতেই হতো। আপনি আমাকে সবার সামনে নাচ করিয়েছিলেন, দেখুন আপনি এখন আমার বাড়িতে এসেছেন আমাকে রিকোয়েস্ট করতে যে ওদের বিয়েটা দিয়ে দিতে। কলেজের প্রথম দিনই আমি আপনাকে ঠিক চিনেছিলাম, তাই তো আপনারই র্যাগিং করেছিলাম। আপনি এত বড় মিথ্যা কথা বলতে লজ্জা করলো না? আপনি কি করেছিলেন সেটা ভুলে যাচ্ছেন? ছোট ছোট বাচ্চাদের সামনে আমাকে নাচ করিয়েছিলেন। আমি বলছি আমারই ভুল হয়েছিল আপনাকে র্যাগিং করা। র্যাগিং করা একদম ভালো জিনিস না। এবার আমার কথাটা আপনি মন দিয়ে শুনুন। 10 দিনের মধ্যে নন্দিনী আর শান্তনুর এনগেজমেন্ট হবে, আর তার পুরো খরচাটা আপনি দেবেন। ঠিক আছে, তাই হবে। তাহলে এনগেজমেন্ট শুরু হচ্ছে। আমাদের নতুন চ্যানেল আনফিল্টার্ড শ্রেয়া, নতুন ভিডিও কিন্তু ওখানে এসে গেছে। তোমরা ইউটিউবে গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চ্যানেল লিংকটা কমেন্টে দেওয়া রইলো।